হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ লাইব্রেরি। বন্ধুরা, আমি রাজা এবং আজকে আমরা শিখবো না, আজকে আমরা প্র্যাকটিস করবো। অর্থাৎ অ্যাডজেক্টিভ যে আমি শিখিয়েছিলাম দুটো পার্ট করে প্রিভিয়াস ভিডিওতে আছে, আপনারা না দেখলে ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই কিন্তু দেখবেন। এবং আজকে আমরা সেই যে অ্যাডজেক্টিভ উপরের যে এক্সারসাইজ বা প্র্যাকটিস আজকে কিন্তু আমরা করবো। তাহলে চলুন শুরু করা যায়। সো দেখুন, তাহলে আমি কিন্তু প্রথমে চারটে, আমরা আজকে টোটাল মোটামুটি 10 থেকে 12টার মধ্যে প্র্যাকটিস করবো। তার মধ্যে দেখবো যে কোন সেন্টেন্সে কীভাবে অ্যাডজেক্টিভ লুকিয়ে থাকে এবং সেগুলো ঠিক কী বলা হয়, কোন অ্যাডজেক্টিভ বলা হয়। সো প্রথমে দেখুন চারটে কিন্তু লিখে নিয়েছি এই চারটের মধ্যে। সো প্রথমটা আছে কি, যে আই হ্যাভ কল্ড সেভারাল টাইমস। তাহলে আমাদেরকে কিন্তু একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ খুঁজতে গেলে মাথায় রাখতে হবে যে শব্দ নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলে, কি বললাম, নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলে, তাকে আমরা বলতে শুধুমাত্র অ্যাডজেক্টিভ। তাহলে এখন আমরা দেখব যে কিভাবে এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকতে পারে। সো প্রথমে আই হ্যাভ কল্ড সেভারাল টাইমস। আমি তাকে কিছু সময় তাকে আমি ডেকেছিলাম। সো কোশ্চেন করতে হবে যে আমি কাকে ডেকেছিলাম বা আমি কাকে, তার উত্তরটা আসছে না। তো আপনি জাস্ট কোশ্চেন করুন টাইমসকে, এই অবজেক্ট দিয়ে কোশ্চেন করুন, মানে টাইমস কি ইজ এ নাউন। সো নাউন বা প্রোনাউনকে কোশ্চেন করলে যে উত্তরটা আসবে দ্যাট উইল বি ইউর অ্যাডজেক্টিভ। সো তাহলে এই যে টাইমস, তো তাহলে কত টাইম, মানে তুমি তাকে কত সময় ধরে ডেকেছিলে, তো কত সময়, হাউ মেনি, তাই তো। সো এই হাউ মেনি দিয়ে যখন কোশ্চেন করছি তার উত্তরে কি আসছে, সেভারাল। হাউ মেনি টাইমস ইউ হ্যাভ কল্ড, সেভারাল টাইমস। সো এই সেভারাল ইজ আ অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এবার দেখুন, এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আমরা টোটাল 3টে ভাগে ভাগ করতে পারি, তাই তো। সো এই যে প্রথমে ডেফিনিট, তারপর ইনডেফিনিট, তারপর কি ডিস্ট্রিবিউটিভ। সো এবার দেখুন এই যে এই সেভারালটা কি অ্যাকচুয়ালি, এটাকে আপনি কি বলতে পারবেন যে ডিস্ট্রিবিউটিভ? নো। ডেফিনিট বলতে পারবেন না, তাহলে কি বলতে পারবেন, ইনডেফিনিট। ইয়েস। সো ইনডেফিনিট কেনই বলতে পারবো, বিকজ ইনডেফিনিট অনির্দিষ্ট। এটা দেখুন সেভারাল, আপনি তো গুনতে পারছেন কিন্তু আপনি কাউকে নির্দিষ্ট করে বলতে পারছেন না যে হ্যাঁ ওই ব্যক্তিটাই বা হ্যাঁ ওই সময়ই বা কোনো একটা পার্টিকুলার সময় কিন্তু আপনি বলতে পারছেন না। সো এই জন্য একে বলা হয় ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মধ্যে ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। ওকে, সো ইনডেফিনিট নিউমেরাল, আমি পুরোটা লিখলাম না, ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। ওকে, সো এইভাবে কিন্তু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভগুলো বের করতে হবে সেন্টেন্স থেকে। সেকেন্ড ওয়ান আছে, নাম্বার 2 আছে এভরি ডগ হ্যাজ হিজ ডিউটি। সো এবার ব্যাপার হচ্ছে এর মধ্যে তাহলে কোনটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ, তাই তো। সো আমাকে জাস্ট কী করতে হবে, দেখতে হবে যে এভরি ডগ হ্যাজ হিজ ডিউটি। আপনি নাউনকে বা প্রোনাউনকে বা অবজেক্ট কোশ্চেন্স করুন। ওকে, সো আপনি ফার্স্ট করুন ডিউটি। সো কার ডিউটি বা নাথিং অ্যান্সার, ঠিক আছে। যে হাউ মেনি ডগস, তাই তো। সো এখানে এভরি উত্তরে কি আসবে, এভরি। এই যে হাউ মেনি ডগস যদি কোনো কোশ্চেন করলাম, উত্তর কি আসলে এভরি, মানে প্রত্যেকটা ডগে, অর্থাৎ প্রত্যেকটা কুকুরই। তাহলে দিস ইজ ইউর অ্যাডজেক্টিভ। সো এবার হচ্ছে এভরিটাকে আমি কোন অ্যাডজেক্টিভ বলতে পারি, হ্যাঁ কি বলতে পারি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কি বলতে পারি আমি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এবার অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমি বললাম, কিন্তু এই অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমি আগেরটাতে দেখালাম যে 3 ভাগে ভাগ করা হয়, একটা কি ডেফিনিট, ইনডেফিনিট অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ। তাহলে এই যে এভরিটা কি ডিস্ট্রিবিউটিভ না ইনডেফিনিট না ডেফিনিট। সো এই যে এভরি আমরা পড়েছি বা দেখিয়েছি আমাদের ফার্স্ট পার্টে হবে হয়তো, সেখানে এভরিটাকে বলেছি আমরা কি ডিস্ট্রিবিউটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। কি বললাম, ডিস্ট্রিবিউটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। ওকে, সো এইভাবে কিন্তু আমরা করতে পারি। সো প্রথম এবং লাস্ট যে কথাটা হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিস বা একটা সেন্টেন্সে কোনটা অ্যাডজেক্টিভ এটি বুঝতে গেলে আপনাকে ফার্স্ট বুঝতে হবে যে
এই সেন্টেন্সে আমি যেগুলো শিখিয়েছিলাম যে হাউ মেনি দিয়ে হুইচ দিয়ে যে কোশ্চেন করতে অবজেক্টকে বা নাউন বা প্রোনাউনকে, তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবে। আমরা কিন্তু এখানে দুটো কিন্তু অ্যান্সার পেয়েছি সেই কোশ্চেন্স করে, অর্থাৎ হাউ মেনি দিয়ে আমি হাউ মেনি দিয়ে কোশ্চেন্স করলাম, কি উত্তর এলো এভরি, তাই তো এভরি। সো আমি যখন প্রথমটা করেছিলাম যে হাউ মেনি টাইমস, সেভারাল টাইমস। তো এই যে হাউ মেনি কোশ্চেন করলে কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বার কিন্তু বের হয়। ওকে, তাহলে চলো এবার দেখুন নাম্বার 3-তে আছে হচ্ছে হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। ওকে, সো আমাকে এবার খুঁজতে হবে যে এর মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা, মানে কোন শব্দটা নাউন বা প্রোনাউন সম্বন্ধে বলছে। তাহলে চলুন খুঁজে যাক। এবার দেখুন যে হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, এবার দেখুন এটা প্রোনাউন, এটা হচ্ছে বিভার্ব, এটা আর্টিকেল, দিস ইজ নাউন, দিস ইজ প্রিপোজিশনস, ফিউ। সো এখানে দেখুন ফিউটা কিন্তু মনে হচ্ছে যে অ্যাডজেক্টিভ, এখানে ওয়ার্ডস অলসো কি নাউন। সো এবার দেখুন ফিউ ওয়ার্ডস, কিছু শব্দ। তাহলে আপনি কোশ্চেন্স করুন যে এর আগে যেটা দেখালাম যে অ্যাডজেক্টিভ অফ নাম্বারে আপনি যখন হাউ মেনি কোশ্চেন্স করবেন যে উত্তরটা আসবে দ্যাট উইল বি ইউর অ্যাডজেক্টিভ। ওকে, সো এবার দেখুন যে হাউ মেনি ওয়ার্ডস মিন যে উত্তর কি আছে ফিউ, এই যে ফিউটা কিন্তু উত্তর আসে। তাহলে এইটা কী হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, সো অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমি কিন্তু পুরোপুরি লিখলাম না, জাস্ট আমি শর্টকাটে এটা লিখলাম অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেন এবার আমাকে ভাবতে হবে যে অ্যাডজেক্টিভ নাম্বার কিন্তু একরকম নয়, তাকে তিনটে ভাগে ভাগ করা হয়, যেটা আমি প্রিভিয়াসে বললাম, ডেফিনিট, ইনডেফিনিট অ্যান্ড আরটা কি ডিস্ট্রিবিউটিভ। তাহলে এই ফিউটাকে আমি তিনটের মধ্যে কোনটাকে আমি জাস্ট বলতে পারি। দেখুন ফিউ মানে কি কিছু। এবার আপনি একটা কথা মনে করুন যে ফিউ ওয়ার্ডস, কিছু শব্দ। আমি কি বলছি যে সেই শব্দটা বা পার্টিকুলার কোনো একটা শব্দকে আমি বা ইঙ্গিত করে বলছি, হ্যাঁ দ্যাট দ্য ওয়ার্ডস, না বলছি না। এই যে ফিউ ওয়ার্ডস, তাহলে আমরা কি বলতে পারি, ইয়েস ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ বলতে পারি, বিকজ আমি ফিউ শব্দটা কিন্তু কাউকে নির্দিষ্ট কিছু বলছে না বা কোনো নির্দিষ্ট কোনো শব্দকে ইঙ্গিত করছে না, একটা আননোন কিছু অজানা কিছু শব্দকে ইঙ্গিত করছে, অর্থাৎ ফিউ ওয়ার্ডস। ক্লিয়ার? সো এইভাবে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। তাহলে এই ফিউটা তাহলে কী হবে, ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু পরপর তিনটে কিন্তু দেখতে পেলাম যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কিন্তু পরপর তিনটেই। ওকে, সো আমরা নেক্সট দেখবো হচ্ছে 4 নাম্বার। দেখুন কি আছে যে হুইচ পেন ডু ইউ প্রেফার, সরি এখানে একটা কোশ্চেন মার্ক হয় বিকজ দিস ইজ একটা কোশ্চেন্স করছে। সো হুইচ পেন ডু ইউ প্রেফার, ওকে। সো এখানে দেখুন তাহলে খুব স্বাভাবিক বোঝাই যাচ্ছে যে কোনটা অ্যাডজেক্টিভ হবে, কারণ আমরা অ্যাডজেক্টিভের মধ্যে পড়তে গিয়ে আমরা দেখেছি যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে একটা কিন্তু অ্যাডজেক্টিভ ছিল। সো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমরা সেগুলোকে বলতে পারি যেগুলো WH ওয়ার্ডের সঙ্গে একটি কোনো নাউনকে নিয়ে কিন্তু বসে বা কোশ্চেন্স করে। ঠিক দেখুন সেম ওয়ে দেখুন কিন্তু এই লাইনটি কিন্তু আপনি দেখতে পাবেন, দেখুন তো হুইচ ইজ আ WH ওয়ার্ড এবং তার সঙ্গে কী বসছে, পেন, নাউন বসছে, তাই তো। তাহলে অবভিয়াসলি দিস ইজ এই যে এটা কি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সো আমি এখানে লিখে দিই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সো এইভাবে কিন্তু তাহলে কিন্তু আমরা চিনতে পারি। তাহলে ফার্স্ট কথা কি, যে অ্যাডজেক্টিভটা আমি যে দুটো ভিডিও বানিয়েছি ডেসক্রিপশন বক্সে গিয়ে টোটাল ভালো করে দেখবেন, দেখার পরে এইগুলো আপনি জাস্ট প্র্যাকটিস করুন, আমার সাথে আপনার মনে হয় টোটাল ডাউটটা একদম পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা পরের এক্সাম্পলগুলো দেখি। সো নাম্বার 5-এ আছে হচ্ছে আব্দুল ওন দ্য সেকেন্ড প্রাইজ। এখানে আপনি জাস্ট একটু চোখ বুলিয়ে নিন যে এর মধ্যে কোনগুলো কি অ্যাকচুয়ালি। আব্দুল ইজ আ নাউন, ওন ইজ আ ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্মে আছে, দ্য ইজ আর্টিকেল সেকেন্ড, হোয়াট ইজ সেকেন্ড আপনি বুঝতে পারছেন না, প্রাইজ ইজ অলসো নাউন। তাহলে কি আমরা বুঝতে পারছি যে সেকেন্ড ইজ আ অ্যাডজেক্টিভ। এবার দেখুন আমি এটা কীভাবে চিনব অ্যাকচুয়ালি, যে প্রাইস, তাই তো, সেকেন্ড প্রাইস, এই যে নাম্বারটা বোঝাচ্ছে। আমরা পড়েছিলাম, হয়তো আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ কে বলছিলাম যে অ্যাডজেক্টিভ। ওকে,
সো অবভিয়াসলি তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে সেকেন্ড, অবভিয়াসলি কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, বিকজ কি সেকেন্ড ইজ এ নাম্বার, তো অবভিয়াসলি এটা কি হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বারই হবে। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার, মানে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি এখানে ফুল ফর্ম লিখলাম না, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এবার অ্যাডজেক্টিভ নাম্বারের কথা যখন আসছে তখন আপনাকে বুঝতে হবে অ্যাডজেক্টিভ নাম্বারের মধ্যে তিনটে কিন্তু ভাগ আছে। ফার্স্ট কি ডেফিনিট, ইনডেফিনিট অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ। ওকে, সো সেকেন্ডটা কি, সেকেন্ডটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে ডেফিনিট। কেন ডেফিনিট? দেখুন সেকেন্ড মানে একটা নির্দিষ্ট সংখ্যা কিন্তু বলেছে, কিছু ফিউ বলেনি বা সাম বলেনি, কি বলেছে সেকেন্ড বলেছে, অর্থাৎ নির্দিষ্ট। ওকে, সো নির্দিষ্ট মানে কি সেকেন্ড। এবার ব্যাপার হচ্ছে যে ডেফিনিট যে বলছি আমি, ডেফিনিটের মধ্যে দুটো ভাগে কিন্তু ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে কি কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল, কি বললাম কর্ডিনাল অ্যান্ড কার্ডিনাল। এবার তাহলে সেকেন্ডে কি, সেকেন্ডটা হচ্ছে অর্ডিনাল, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড দিজ আর অল অর্ডিনাল নাম্বার। এবং তাহলে এটা হচ্ছে বা আমরা ডেফিনিট নিউমেরাল, ডেফিনিট নিউমেরাল মধ্যে কি পড়ছে অর্ডিনাল অ্যাডজেক্টিভস। ওকে, এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পারলেন। দ্বিতীয়টা হচ্ছে দ্যাট বয় ইজ ইন্ডাস্ট্রিয়াস, দ্যাট বয় ইজ ইন্ডাস্ট্রিয়াস। এবার দেখুন এটা কিন্তু মানে বোঝা খুবই ইজি, কারণ আপনারা ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে দ্যাট, দিস, দোজ, তারপরে দিজ আর অল কল্ড ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার কথা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে বা কেন বা এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হলো। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মূল বাংলা হচ্ছে যে কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায়। ওকে, নির্দিষ্ট করে বোঝায় যে ওটা বা এইটা বা সেটা এইরকম। কেমন দেখুন যে দ্যাট বয়, দ্যাট মানে কি সেই ছেলেটা, তাই দেখুন নাউনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে সেই ছেলেটা, তাহলে অবভিয়াসলি সেটা কী হবে, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। ওকে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? ওকে, সো এবার দেখুন আমরা আসবো নেক্সট নাম্বার 7-এ আছে ঢাকা অ্যান্ড ক্যালকাটা আর লার্জ সিটি। ঢাকা এবং কলকাতা হয় অনেক বড় শহর। ওকে, সো এবার ব্যাপার হচ্ছে যে আপনি জাস্ট চোখ বুলিয়ে নিন যে এর মধ্যে কোনটা কি শব্দ। ঢাকা অ্যান্ড ক্যালকাটা অবভিয়াসলি দিস ইজ এ নাউন, একটা বা প্রপার নাউন। নেক্সট হচ্ছে আর আজ এ বি ভার্ব লার্জ কি বলবেন জানেন না, সো যাই হোক লাস্টটা আমরা দেখছি পরে। অ্যান্ড সিটি অলসো ইজ আ নাউন। ওকে, তাহলে পুরো থাকলো লার্জ। সো আপনি একটা জাস্ট কথা ভাবুন যে এটা কারোর সম্বন্ধে কিছু বলছে, তাই তো, একটা সিটির সম্বন্ধে বলছে যে অনেক বড়। তাহলে যে কোনো যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের সম্বন্ধে কিছু বলে, ওকে, তার গুণ সম্বন্ধে বলে, তার স্বভাব চরিত্র সম্বন্ধে বলে, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ইয়েস, এই লাস্টটা কি হচ্ছে? লাস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কেন কোয়ালিটি? কারণ দেখুন ঢাকা আর ক্যালকাটা কি রকম, তার কি উত্তরটা জাস্ট কি আসবে? লার্জ। ওকে, সো এই যে লার্জ মানে অনেক বড়, তো দিস ইজ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দিস ইজ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, সো এবার দেখো নাম্বার 8-এ আছে যে আই এট সাম, এখানে ভুল আছে, কোয়ান্টিটি নয়, এখানে আই হ্যাভ সাম রাইস হবে। ওকে, আই হ্যাভ সাম রাইস। সো এবার কথা হচ্ছে যে আইটাতে ইজ আ প্রোনাউন, এট ইজ আ ভার্ব, ভাবে থার্ড ফর্ম, সামটা কি, সামটা একটু মনে হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইসটা কি ইজ আ নাউন। তো এবার মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে এটা অ্যাডজেক্টিভ? তাহলে আপনি কোশ্চেন্স করুন, এখানে অবজেক্ট খেয়েছে হাউ মেনি রাইস সাম, তো উত্তরটা কি আসছে? সাম উত্তর আসছে। ওকে, সো এবার ব্যাপার হচ্ছে এই সামটাকে আমরা কি অ্যাডজেক্টিভ বলতে পারি? সো দেখুন যখন হাউ মেনিতে কোনো কোশ্চেন্স থাকে তখন হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কি বললাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, সো এবার একটা কিন্তু ডাউট হতে পারে যে আমি একটু আগে জাস্ট বলেছিলাম যে অ্যাডজেক্টিভ
অফ অ্যাডজেক্টিভ অফ নাম্বারে সাম ছিল সামও তো অ্যাডজেক্টিভ নাম্বার হতে পারে, ইয়েস হতে পারে, কিন্তু তার মধ্যে মাত্র দুটো ডিফারেন্স আছে, দুটো পার্থক্য আছে। সেটা কি? সেটা হচ্ছে এটা যে অ্যাডজেক্টিভ বা কোয়ান্টিটিতে আপনি কখনো গুনতে পারবেন না, বিকজ দ্যাট ইজ হাউ মাচ বা হাউ মেনি, ক্লিয়ার? এবং অ্যাডজেক্টিভ অফ নাম্বারে আপনি অবভিয়াসলি গুনতে পারেন। ওকে, আমি বললাম যে সামরাইজ, কেন কাউন্ট ইট আপনি গুনতে পারবেন না। যদি বলি সাম ম্যান বা সাম মেন, তখন আপনি কিন্তু বলতে পারবেন, হ্যাঁ গুনতে পারবেন যে 1 2 3 4 5 6 এইভাবে। কিন্তু ইউড নেভার কাউন্ট অ্যাডজেক্টিভ বা কোয়ান্টিটি, ওকে, বিকজ এটা অগণিত, আনকাউন্টেবল। ওকে, তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ সেন্টেন্স থেকে বের করতে পারি, ঠিক এই প্রসেসের মাধ্যমে। ওকে, আমরা আটটা এক্সাম্পল করালাম এবং আর 2 থেকে 3টে এক্সাম্পল জাস্ট করাবো। ওকে, তাহলে এবার আমরা এক্সাম্পল নাম্বার 9 দেখবো যে ইউ হ্যাভ নো সেন্সে দেখুন যে কোনটা অ্যাডজেক্টিভ হতে পারে। সো ইউটা হবে না, হ্যাভ হবে না, সেন্স হবে না, তাহলে নিশ্চয়ই নোটা হবে। তাহলে এই যে নোটা হবে, তাহলে আমাকে বুঝতে হবে যে এই নোটা কী ধরনের অ্যাডজেক্টিভ। আপনি যে কোশ্চেন করুন সেন্সকে, অবজেক্টকে কোশ্চেন করুন যে হাউ মাচ সেন্স, মানে তোমার কতটা সেন্স আছে অ্যাকচুয়ালি, তাহলে উত্তর কি আসবে? নো। সো নো ইজ অবভিয়াসলি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কারণ যখন আমরা হাউ মাচ দিয়ে কোশ্চেন করি বা হাউ মেনি দিয়ে কোশ্চেন করি, দ্যাট ইজ সেটা কি হয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, বিকজ আমি কিন্তু একটু আগে বললাম যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কিন্তু আমরা গুনতে পারি না, অ্যাডজেক্টিভ নাম্বার গুনতে পারি, বাট উই নেভার কাউন্ট অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ক্লিয়ার? সো নেক্সট, সো হুজ বুক ইজ দিস। এবার দেখুন, আমি একটু আগেই করেছিলাম যে WH ওয়ার্ডের সঙ্গে WH ওয়ার্ডের সাথে কি বসলে নাউন বসবে। সো WH ওয়ার্ড সঙ্গে নাউন, সো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে এটা কি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ওকে, সো দিস ইজ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ বিকজ এই WH ওয়ার্ড এবং এইটা আছে, কি আছে? নাউন আছে, এই দুটো একসঙ্গে বসলে উই কল দেম অ্যাজ এ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সো নেক্সট ওয়ান ইজ হচ্ছে 11 নাম্বার হচ্ছে কালাম saw it with his own eyes। কালাম saw it with his own eyes। এখানে আপনি একটু চোখটা বুলিয়ে নিন যে এর মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ হতে পারে, এবং যদি হয় তাহলে কোনটা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি। সো কালাম ইজ এ নাউন, saw is a verb, it also pronoun, next with is a prepositions, his is a pronoun, own মানে কি অ্যাকচুয়ালি নিজের, তাই তো, নিজের। সো একটু ডাউট আছে কিছু একটা। আর আইজ মানে কি হচ্ছে? নাউন। এবার কথা হচ্ছে, আমরা দেখবেন 7 9 8 6 নাম্বার 8 নাম্বারে জাস্ট পড়েছিলাম যে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। আমরা এমফাসাইজিং অ্যাডজেক্টিভ কোনগুলোকে বলতে পারি? অ্যাকচুয়ালি দুটোকে বলতে পারি। ফার্স্ট হচ্ছে ওন অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ভেরি। তো এই ওনটা কি? ওনটা অবভিয়াসলি অ্যাডজেক্টিভ অফ এমফাসাইজিং অথবা এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, যেটা খুব পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে। সো এটা হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। ওকে, সো আশা করি আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে এবং কিভাবে অ্যাডজেক্টিভ বের করতে হয় কোশ্চেন্স করে এবং বিভিন্ন ওয়ার্ড দেখে আপনারা কিন্তু নিশ্চয়ই শিখলেন। সো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, যেটা আমি আপনাকে বারবার বলি। এবং আপনারা আমার একটা কাজ করতে পারেন, যদি কোনো টপিক মনে হয় যে এই টপিক আমরা বুঝতে পারছি না বা এইটার উপরে একটা ভিডিও তৈরি করতে হবে, সো অবভিয়াসলি ইউ ক্যান সে আস উইদাউট এনি হেজিটেশন দ্যাট উই নিড আ ভিডিও অন দিস টপিক। সো আমরা কিন্তু সেই টপিকে কিন্তু ভিডিও তৈরি করব। সো অবশ্যই কিন্তু এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে লাইক কিন্তু করবেন, নো কিপটামি। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।